আজ আমরা জানব সেই বড় ভূঁইয়াদের আমলে মহারাজা মানসিংহের সঙ্গে চকদিঘি সিংহরায় পরিবারের 10,000 মানসবদার হিসেবে বাংলায় আগমনের ইতিহাস সম্পর্কে। গুড আফটারনুন সবাইকে। টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি বর্ধমান শহরের ব্যস্ততা আর শহরের কোলাহল থেকে বেশ কিছুটা দূরে সবুজে ঘেরা নিরিবিলি চকদিঘি গ্রামে। কলকাতা থেকে মাত্র 76 কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামটি। কলকাতা থেকে দুভাবে চকদিঘি আসা যায়। একটি হলো ডানকুনি হয়ে চাপাডাঙ্গার উপর দিয়ে তারকেশ্বর হয়ে চকদিঘি, এবং আরেকটি হলো দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে ধনিয়াখালী হয়ে চকদিঘি। দুটি রোডেরই রোডম্যাপ আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এটি হলো চকদিঘি সিংহরায় পরিবারের বাগানবাড়ির তরুণ ফটক। আজকে বাগানবাড়ি নয়, বাগানবাড়ির ঠিক পাশে অবস্থিত 8টি শিব মন্দির এবং প্রায় ধ্বংসপ্রাপ্ত একটি দুর্গা মন্দির দেখতে। এই পরিবারের ইতিহাস নিয়ে যেটুকু জানতে পারি, যদুবংশীয় রাজপুত পরিবার অতীতে যাদের বাস ছিল হুগলি জেলার বেড়াবেড়িতে। পরে 1720 নাগাদ এই পরিবারের সদস্যরা বর্ধমানের চকদিঘিতে বসবাস শুরু করেন। মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময় এই পরিবার রায় এবং পরে রাজা উপাধি লাভ করেছিল। ইংরেজ আমলে রাজা বাহাদুর খেতাব উপাধি পান। এই পরিবারের পূর্বপুরুষ হিসেবে রাজা শাহদেও এবং 2 কিংবদন্তি যোদ্ধা আলহা এবং উদলের নাম জড়িয়ে আছে। এই যে একটি একটি করে 8টা শিব মন্দির আমরা দেখছি, এইগুলি প্রায় 250 থেকে 300 বছরের পুরনো। পরিবারের বর্তমান সদস্য মাননীয় অম্বরীশ সিংহ রায় জানালেন, তাদের একটি নয় 2টি দুর্গাপুজো হয়। একটি হয় চকদিঘির বাগানবাড়িতে, অন্যটি 1.5 কিলোমিটার দূরে মনিরামবাটিতে। চকদিঘি বাগানবাড়ির পুজো শুরু করেন ভৈরব সিংহ রায়। প্রায় ধ্বংসপ্রাপ্ত এই মন্দির এখনো সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। থিমের চাকচিক্য না থাকলেও আভিজাত্যের সৌরভ আর সাবেক রীতি রেওয়াজ মেনেই এখনো দেবীর আবাহন হয় এখানে। যা দেখছি আজ সব ইতিহাস হলেও বাংলার নবজাগরণে নানা কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে রয়েছে এই পরিবার। তার মধ্যে বহু বিবাহ প্রথা রদ এবং বিধবা বিবাহ প্রচলনের পক্ষে ছিল তারা। এই পরিবারের সঙ্গে জড়িয়ে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মৃতিও। তারই উদ্যোগে চকদিঘিতে অ্যাংলো সংস্কৃত অবৈতনিক স্কুল তৈরি হয়েছিল 1857 নাগাদ। সেই স্কুলটির বর্তমান নাম সারদা প্রসাদ ইনস্টিটিউট। পরিবারের বহুমূল্য বেশ কিছু শিল্প সামগ্রী ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং অন্যান্য সংগ্রহশালায় স্থান পেয়েছে। চকদিঘি বাগানবাড়িতে ব্রিটিশ শাসনকালে তৎকালীন গভর্নর লর্ড কার্জন এবং লর্ড এলগিন প্রমুখ এসেছিলেন। এই পরিবারের সঙ্গে জড়িয়ে রয়েছে সত্যজিৎ রায়ের স্মৃতিও। তার ঘরে বাইরে ছবির শুটিং হয়েছিল এই চকদিঘি বাড়িতে। অনেক ঘোরা হলো, এবার ফিরবো বাড়ির পথে। আপনাদের বা তোমাদের সাথে দেখা হবে আবার নতুন কোনোখানে, নতুন কোনো জায়গায়। ততক্ষণের জন্য ধন্যবাদ।